তোমরা কি জানো এই ঘরের ভিতরে এমন একটা সিক্রেট জায়গা আছে যেখানে তোমাকে এনিমি দেখতে পারবে কিন্তু তোমাকে কোনোভাবে এলিমিনেট করতে পারবে না। তাছাড়াও তোমরা কিন্তু সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যেয়ে এনিমিদেরকে মারতে পারবা এবং সেন্তেনু ক্যারেক্টার দিয়ে আবার আগের জায়গায় চলে যেতে পারবা। তো চলো দেখে আসি এই সিক্রেট জায়গাটা কোথায় এবং এই টিপস এন্ড ট্রিকটা করে কিভাবে দেয়ালের ভিতরে ঢুকবা। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো। আমরা তো সবাই জানি ছোট্ট একটা আপডেটের পর কিন্তু এই ঘরটা ফ্রি ফায়ার গেমে অ্যাড করে দিছে, কিন্তু এই ঘরের ভিতরে সিক্রেট এমন একটা জায়গা আছে যেখানে গেলে কিন্তু তুমি মানে যেখানে দাঁড়ায় থাকলে তোমাকে কোনো এনিমি এলিমিনেট করতে পারবে না তোমাকে দেখার পরেও। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই ঘরের উপরে তোমাদের চলে আসতে হবে, আর আমি এই এনিমিটাকে আনার জন্য মানে এই দিকে আনার জন্য বা আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো, ও আমাকে এলিমিনেট করতে পারে নাকি তার জন্য কিন্তু এই এনিমিটাকে একটু খুঁচাইতাছি, মানে একে একটু ডিস্টার্ব করতেছি যাতে আমাকে ও মারতে আসে। এখন তোমাদের যেটা দেখাবো, তোমাদের সেন্তেনু ক্যারেক্টার লাগবে, তারপরে তোমরা এইখানে আইসা তোমরা সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা, তারপরে এইখানে দাঁড়ানো অবস্থায় তোমরা গ্লোয়ালটা হাতে নিবা এবং সেন্তেনু ক্যারেক্টারের পিছনে গ্লোয়ালটা রাখবা এবং গ্লোয়াল আর ফায়ার বাটন যখন একসাথে ক্লিক করবা দেখবা যে এইভাবে গ্লোয়ালটা পড়ে গেছে। তারপরে পিছনে আরেকটা গ্লোয়াল মেরে তারপরে এইখানটা দৌড়ায় দিবা, মানে দৌড় দিবা, দৌড়াইতে দৌড়াইতে একটু দূরে চলে যাবা। যদি তুমি ওইখান থেকে সেন্তেনু ক্যারেক্টার ইউজ করে দাও তাহলে কিন্তু বের করে দিবে। তার জন্য এখানে আসার পর যখনই ক্যারেক্টারটা ইউজ করবা তোমাকে অনেক সময় এটার ভিতরে ঢুকাই দিবে, আবার অনেক সময় এইভাবে আটকাই দিবে। তারপরে এইদিকে যখন টান দিবা তখন কিন্তু দেখতে পারবা যে মানে ইজিলি এটার ভিতরে ঢুকে যেতে পারবা। এখন কথা হচ্ছে নতুন আপডেটের পর বা এই ঘরটা আসার পর কিন্তু অনেক এনিমি এখানে আসে, তখন কিন্তু তোমরা ইজিলি তাদেরকে মারতে পারবা। তো কিভাবে মারবা, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এনিমি আসলে তোমরা বুঝতে পারবা কয়টা এনিমি আসছে। আর এইখানে দাঁড়ায় দাঁড়ায় যদি তুমি ফায়ার করো, এখানে বসে থাকলে কিন্তু তোমাকে এনিমি দেখতে পারবে কিন্তু কোনো এনিমি তোমাকে সামনে থেকে এলিমিনেট করতে পারবে না, কিন্তু তুমি ফায়ার দিলে কিন্তু এনিমিকে এলিমিনেট করতে পারবা। তাছাড়াও যদি এনিমি ঘরের ভিতরে না আসে তাহলে তুমি কিভাবে এনিমিদেরকে পিটাবা, তার জন্য তোমাদের একটা বক্স কিনে নিবা বা গ্লুয়াল ইউজ করলেও হয়। তো আমি বক্সটা কিনে নিলাম আর এখান থেকে আমরা এমট এমট সবকিছু রেডি করে নিলাম। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এনিমিকে মারবো। তো এখানে দেখতে পাচ্ছ এমট এমট নিয়ে আমরা এখানে যদি সেন্তেনু ক্যারেক্টার রেখে দিই তাহলে কিন্তু এখানেই থেকে যাবে। তারপরেও কিন্তু তোমরা আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু ইজিলি তুমি তাকে মারতে পারবো। তো ওই যে দেখো একটা এনিমি, তো এখানে কিন্তু আমরা সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করে ইজিলি তাকে মেরে দিলাম। এখন কিন্তু আবার সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করে আবার ওই ঘরের ভিতরে চলে যাব। তো আবার ওদের যদি ফুল স্কোর থাকে তাহলে অবশ্যই তোমাকে মারার জন্য এখানে আবার আসবে। তখন কিন্তু তোমরা এই যে এখানে যে মানে এই যে এখানে যে আসার পরে মানে যে এই ঘরটার ভিতরে আসার পরে তুমি কিন্তু ইজিলি বাইরের এনিমিগুলোকে মারতে পারবা। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো এই টিপস এন্ড ট্রিকটা কি রকম। তো অবশ্যই যদি এখানে জুন পাও তাহলে এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর অবশ্যই তোমরা সেন্তেনু ক্যারেক্টার অনেকেই যে ইউজ হয় না, মানে গ্লোয়াল ইউজ করার পর ইউজ হয় না, তাদেরকে বলতেছি তোমাদের কিন্তু 5 সেকেন্ড টাইম থাকার সময় কিন্তু লবিতে ওই সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করে আসতে হবে, তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ওয়ার্ক করবে, কাজ করবে। তাছাড়া কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা কোনোভাবেই কাজ করবে না। তো যাই হোক, এই টিপস এন্ড ট্রিকটা মানে এই সেন্তেনু ক্যারেক্টার দিয়ে কিন্তু অনেক জায়গায় ঢুকতে পারবা। তো কোন কোন জায়গায় ঢুকা যায় এটা নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের আরও একটা ভিডিও দেখাবো। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে।